সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 5 গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের 27 নম্বর পৃষ্ঠা 5.2 লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। প্রথমে বলা হয়েছে আমরা কিছু বিশ্বকোষ এবং অভিধান আলাদা আলাদাভাবে একটার উপর একটা স্তূপ আকারে সাজাই। প্রতিটি বিশ্বকোষ 4 সেন্টিমিটার এবং প্রতিটি অভিধান 3 সেন্টিমিটার পুরো। কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে? আমাকে বিশ্বকোষ দেওয়া হয়েছে কত, পুরুত্ব আমার 4 সেন্টিমিটার, আর অভিধান হচ্ছে কত, পুরুত্ব আমার 3 সেন্টিমিটার। বের করতে বলা হয়েছে কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে। তাহলে আমি বিশ্বকোষে কয়টা বই নিব এবং অভিধানে কয়টা বই নিব, যে বইয়ের উচ্চতা গুলো আমার কি হবে, সমান হবে। তাহলে আমাকে কি করতে হবে, বিশ্বকোষ এবং অভিধানের গুণিতক বের করে নিতে হবে, কারণ গুণিতকের মাধ্যমে আমি কোন উচ্চতায় বইগুলো সমান হবে তা বের করতে পারবো। নিচে বলা হয়েছে নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করি এবং বিশ্বকোষ ও অভিধান উভয়ের জন্য সংশ্লিষ্ট নম্বর বৃত্তাকারে চিহ্নিত করি। এখানে বইয়ের সংখ্যা দেওয়া হয়েছে আমাকে 1 থেকে 12 পর্যন্ত, আর বিশ্বকোষ এবং অভিধান সেন্টিমিটার দেওয়া হয়েছে। তাহলে এখন কি করব, আমি বিশ্বকোষ এবং অভিধানের 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার পুরুত্বর গুণিতক বের করে নিব। প্রথম হচ্ছে বিশ্বকোষ। বিশ্বকোষ কত সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে এখানে আছে বইয়ের সংখ্যা 1, 1 সাথে 4 গুণ দিলে 4 একে 4, 2 এর সাথে 4 গুণ দিলে 4 দুগুণে 8, 3 এর সাথে 4 গুণ দিলে 3 4 12, 4 এর সাথে 4 গুণ দিলে 4 4 16, 5 এর সাথে 4 গুণ দিলে 4 5 20, 6 এর সাথে 4 গুণ দিলে 4 6 24, 7 এর সাথে 4 গুণ দিলে 4 7 28, 8 এর সাথে 4 গুণ দিলে 4 8 32, 9 এর সাথে 4 গুণ দিলে 4 9 36, 10 এর সাথে 4 গুণ দিলে 4 10 40, 11 এর সাথে 4 গুণ দিলে 4 11 44, 12 এর সাথে 4 গুণ দিলে 4 12 48। হলে বই সংখ্যা 1 হলে বিশ্বকোষের পুরুত্ব কত, 4 সেন্টিমিটার। বই সংখ্যা 2 হলে 8, 3 হলে 12, 4 হলে 16, 5 হলে 20, 6 হলে 24, 7 হলে 28, 8 হলে 32, 9 হলে 36, 10 হলে 40, 11 হলে 44, 12 হলে 48। এখন আমি অভিধানের সংখ্যা বের করে নিব। তাহলে দেখো এখানে অভিধানের পুরুত্ব কত দেওয়া আছে আমাকে, 3। তাহলে বই সংখ্যা কত, 1, 1 এর সাথে 3 গুণ দিলে 3 1 3, 2 এর সাথে 3 গুণ দিলে 3 দুগুণে 6, 3 এর সাথে 3 গুণ দিলে 3 3 3 9, 4 এর সাথে 3 গুণ দিলে 3 4 12, 5 এর সাথে 3 গুণ দিলে 3 5 কত, 15, 6 এর সাথে 3 গুণ দিলে 3 6 18, 7 এর সাথে 3 গুণ দিলে 3 7 21, 8 এর সাথে 3 গুণ দিলে 3 8 24, 9 এর সাথে 3 গুণ দিলে 3 9 27, 10 এর সাথে 3 গুণ দিলে 3 10 30, 11 এর সাথে 3 গুণ দিলে 3 11 33, 12 এর সাথে 3 গুণ দিলে 3 12 36। তাহলে বইয়ের সংখ্যা 1 হলে অভিধানের পুরুত্ব হচ্ছে 3, বইয়ের সংখ্যা 2 হলে 6, 3 হলে 9, 4 হলে 12, 5 হলে 15, 6 হলে 18, 7 হলে 21, 8 হলে 24, 9 হলে 27, 10 হলে 30, 11 হলে 33, 12 হলে কত, 36। তাহলে বইয়ের সংখ্যা অনুযায়ী বিশ্বকোষ এবং অভিধানের পুরুত্ব নির্ণয় করা শেষ। আমাকে কি বের করতে বলা হয়েছে, কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে। তাহলে আমি বের করবো যে কত সেন্টিমিটার উচ্চতা আমার বইয়ের উচ্চতা সমান হবে। তাহলে এখানে দেখো বৃত্ত দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে কত, 12, এখানে কত 12। তার মানে হচ্ছে যদি আমি দোনো বইয়ের উচ্চতা সমান করতে চাই, আমার বিশ্বকোষ বই কয়টা নিতে হবে, 3টা, আর অভিধান বই কয়টা নিতে হবে আমাকে, 4টা। যদি আমি বিশ্বকোষ বই 3টা নেই এবং অভিধান বই 4টা নেই, তাহলে আমার উচ্চতা কত হবে, সমান হবে 12। এখানে দেওয়া আছে কত, 24, এখানেও দেওয়া আছে আমার কত, 24। তাহলে যদি বিশ্বকোষ বই আমি 6টা নেই এবং অভিধান বই আমি 8টা নেই, তাহলে আমার উচ্চতা সমান হবে কত, 24। তাহলে 3 এবং 4 ও 6 এবং 8 উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে। নিচে বলা হয়েছে 12 24 দত সংখ্যাগুলোর 3 এবং 4 উভয়ের গুণিতকের মধ্যে আছে এবং তাদেরকে 3 ও 4 এর সাধারণ গুণিতক বলে। সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ বা লসাগু বলা হয়। 3 এবং 4 এর লসাগু কত হবে আমার, 12। এখানে দেখো গুণিতক গুলো দেখিয়ে দেওয়া হয়েছে, 3 6 9 12 15 18 21 24 27, 4 হচ্ছে 4 8 12 16 24 20 28। তাহলে এখানে 3 আর 4 এর সাধারণ গুণিতক হচ্ছে কি 12 আর 24, আর 12 এবং 24 এর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কত, 12। তাহলে 3 এবং 4 এর লসাগু কত, 12, মানে হচ্ছে 12 সেন্টিমিটার উচ্চতায় আমার বইগুলোর উচ্চতা সমান হবে।
28 নাম্বার পৃষ্ঠায় একে বলা হয়েছে আগের পৃষ্ঠার সংখ্যার তালিকার দিকে তাকাই এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। একে 4 এবং 5-এর 3টি সাধারণ গুণিতক লিখি। 2-এ 4 এবং 5-এর লসাগু লিখি। তাহলে এখানে বলা হয়েছে আগের পৃষ্ঠার সংখ্যার সারির দিকে তাকিয়ে 4 এবং 5-এর 3টি সাধারণ গুণিতক এবং 4 এবং 5-এর লসাগু নির্ণয় করার জন্য। তাহলে আগের পৃষ্ঠা হচ্ছে 26 নাম্বার পৃষ্ঠায়, যেখানে আমাকে সংখ্যার সারি দেওয়া হয়েছে। এখানে দেওয়া আছে 4 এবং 6-এর সংখ্যার সারি 1 থেকে 25 পর্যন্ত, কিন্তু আমাকে বের করতে বলা হয়েছে 4 এবং 5। তাহলে আমি কি করব, 6-এর জায়গায় সংখ্যার সারি লিখে ফেলবো। আমি 1 দিয়ে লিখে ফেলেছি 4-এর গুণিতক 5-এর গুণিতক। আমি প্রথমে 4-এর গুণিতক নির্ণয় করব। এখানে আমি 4-এর গুণিতক লিখে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা লিখে ফেলেছি। এখন আমি 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্য থেকে 4-এর গুণিতক নির্ণয় করে নিব। তাহলে গুণিতক হচ্ছে কি, আমার যেই সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যার সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দিব। গুণ দিলে যে গুণফল হবে, গুণফলে হচ্ছে কি আমার গুণিতক। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে আমার 1 থেকে 25 পর্যন্ত। আমি যদি 4-এর সাথে 1 গুণ দিই, কত হবে 4 একে 4, 4-এর সাথে 2 গুণ দিলে 4 দুগুণে 8, 4-এর সাথে 3 গুণ দিলে 3 ছাড়া কত 12, 4-এর সাথে 4 গুণ দিলে 4 চারা 16, 4-এর সাথে 5 গুণ দিলে 4 5 20, 4-এর সাথে 6 গুণ দিলে 4 6 24। তাহলে এখানে 4-এর গুণিতক হচ্ছে 4 8 12 16 20 24। এখন আমি কি করব, 5-এর গুণিতক বের করব। তাই 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা লিখে ফেলেছি। তাহলে 5-এর গুণিতক বের করব। আমি 5-এর সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব। তাহলে প্রথমে 1 থেকে শুরু করব। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 কত 15, 4 5 20, 5 5 25। তাহলে 5-এর গুণিতক হচ্ছে 5 10 15 20 25। তাহলে এখন আমি 4-এর গুণিতক লিখে ফেলবো। 4 8 12 16 20 24। আমি লিখে ফেলেছি 4-এর গুণিতক। সংখ্যাগুলো লিখে ফেলবো। 4 8 12 16 20 24। এখন আমি 5-এর গুণিতক লিখে ফেলবো। আমি লিখে ফেলেছি 5-এর গুণিতক। তাহলে 5-এর গুণিতক হচ্ছে আমার 5 10 15 20 25। তাহলে আমার 4 এবং 5-এর গুণিতক বের করা শেষ। আমাকে প্রশ্নে বলা হয়েছিল 4 এবং 5-এর সাধারণ গুণিতক বের করার জন্য। তাহলে এখানে সাধারণ গুণিতক হচ্ছে যে গুণিতকগুলো আমার মিলবে। তাহলে এখানে দেখো 4 8 12 16 20 আছে, এখানে আমার 5 10 15 20 আছে, এখানে শুধু 20 আছে, এখানে শুধু 20। তাহলে আমার 20 কিন্তু সাধারণ গুণিতক, কিন্তু প্রশ্ন আমাকে বের করতে বলা হয়েছিল 3টি করে সাধারণ গুণিতক। যেহেতু এখানে 20 ছাড়া আর কোনো আমার সংখ্যা নেই, তাহলে আমি কি করব, 4 এবং 5-এর সংখ্যা ধরে নেব যাতে আমার 3টা সাধারণ গুণিতক বের হয়। এখন আমি কি করব, 4 এবং 5-এর গুণিতকগুলো বাড়িয়ে ধরে নেব। গুণিতক আমি কিভাবে বের করব, এখানে শেষ সংখ্যা কত আমার 24, এখানে আমি কত গুণিতক বের করব 4। তাহলে 24-এর সাথে যদি আমি 4 কত হবে 28, 28-এর সাথে 4 তাহলে কত হবে আমার 32, 32-এর সাথে 4 গুণলে কত হবে আমার 36, 36-এর সাথে 4 যোগ দিব তাহলে কত হবে আমার 40, 40-এর সাথে আমি 4 যোগ দিব তাহলে কত হবে 44, 44-এর সাথে আমি 4 যোগ দিব তাহলে কত হবে 48, 48-এর সাথে আমি 4 যোগ দিব তাহলে কত হবে আমার 52, 52-এর সাথে 4 যোগ দিব তাহলে কত হবে 56, 56-এর সাথে 4 যোগ দিলে কত হবে 60। আমি 60 পর্যন্ত 4-এর গুণিতক বের করে নিয়েছি। এখন কি করব, আমি 5-এর গুণিতক বের করব। শেষ সংখ্যা হচ্ছে 25 আর বের করব 5, তাই 25-এর সাথে 5 যোগ করব তাহলে কত হবে আমার 30, 30-এর সাথে 5 যোগ করব 35, 35-এর সাথে 5 যোগ করব তাহলে কত হবে আমার 40, 40-এর সাথে 5 যোগ করব তাহলে কত হবে 45, 45-এর সাথে 5 যোগ করলে কত 50, 50-এর সাথে 5 যোগ করলে 55, 55-এর সাথে 5 যোগ করলে 60। এখানে আমার 4 এবং 5-এর 60 পর্যন্ত গুণিতক বের করা শেষ। তাহলে এখানে প্রথম গুণিতক কত বের হয়েছে আমাদের 20। তারপর এখানে দেখো 40 আছে 4-এ, 5-ও কিন্তু আমার 40 আছে, তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় গুণিতক। তারপর দেখো 4-এ আছে কত আমার 60, 5-ও আমার কত আছে 60, তাহলে 60 হচ্ছে আমার তৃতীয় গুণিতক। তাহলে আমার 3টা গুণিতক বের করা শেষ। 3টা গুণিতক হচ্ছে 20 40 60। 3টা গুণিতক হচ্ছে কি আমার সাধারণ গুণিতক। তাহলে আমার সাধারণ 3টা গুণিতক বের করা শেষ। এখন আমি লিখে ফেলবো। লিখে ফেলেছি 4 ও 5-এর সাধারণ গুণিতক। তাহলে সাধারণ গুণিতক হচ্ছে 20 40 60। একের উত্তর বের করা শেষ।
দুয়ে বলা হয়েছে 4 এবং 5-এর লসাগু লিখি। তাহলে এখন কি করব, আমি 4 এবং 5-এর লসাগু লিখে ফেলবো। দেখো মাত্র আমি 4 ও 5-এর সাধারণ গুণিতক বের করেছি। তাহলে সাধারণ গুণিতক থেকে আমি লসাগু বের করব। লসাগু হচ্ছে কি আমার, আমি যে সাধারণ গুণিতকগুলি বের করেছিলাম এই গুণিতকের সব থেকে ছোট সংখ্যা হচ্ছে কি আমার লসাগু। তাহলে এখানে 20 হচ্ছে কি আমার সব থেকে ছোট সংখ্যা, তাহলে 20 হবে আমার 4 ও 5-এর লসাগু। আমি এখন লিখে ফেলবো। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 4 ও 5-এর লসাগু সমান, আমার লসাগু কত হয়েছে 20। তাহলে এখানে লিখে ফেলবো 20। তাহলে 4 এর 5-এর লসাগু হচ্ছে কত 20। দিয়ে উত্তর বের করা শেষ। একে বলা হয়েছে 30 পর্যন্ত 2 এবং 3-এর গুণিতক গুলো লেখো। একে দেওয়া হয়েছে 2 এবং 3-এর 5টি সাধারণ গুণিতক নির্ণয় করো। দুয়ে দেওয়া হয়েছে 2 এবং 3-এর লসাগু নির্ণয় করো। তাহলে আমি প্রথমে 30 পর্যন্ত 2 এবং 3-এর গুণিতক গুলো লিখে ফেলবো। 1 দিয়ে আমি লিখে ফেলেছি 30 পর্যন্ত 2-এর গুণিতক গুলো হলো। তাহলে এখন কি করব, আমি 30 পর্যন্ত 2-এর গুণিতক বের করব। তাহলে গুণিতক হচ্ছে কি আমার যে সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যাকে আমি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দেব। পূর্ণ সংখ্যা হচ্ছে আমার 1 থেকে 100 পর্যন্ত। তাহলে আমি 1 থেকে শুরু করব। 2 এর সাথে 1 গুণ দিলে কত হবে, 2 একে 2। 2 এর সাথে 2 গুণ দিলে 2 দুগুণে 4। 2 এর সাথে 3 গুণ দিলে 3 দুগুণে 6। 2 এর সাথে 4 গুণ দিলে 4 দুগুণে 8। 2 এর সাথে 5 গুণ দিলে 5 দুগুণে 10। 6 দুগুণে কত 12। 7 দুগুণে 14। 8 দুগুণে 16। 9 দুগুণে 18। 10 দুগুণে 20। তো 2 এর সাথে 11 গুণ দিব। তাহলে 11 দুগুণে কত হবে 22। 12 দুগুণে 24। 13 দুগুণে 26। 14 দুগুণে 28। 15 দুগুণে কত 30। তাহলে 30 পর্যন্ত আমার 2-এর গুণিতক বের করা শেষ। এখানে কি করেছি, 1 থেকে 15 পর্যন্ত গুণ দিয়ে 2-এর গুণিতক বের করে নিয়েছি। তোমরা যদি চাও তাহলে 2 এর সাথে 2 যোগ দিলে কত হবে 4। 4 এর সাথে 2 যোগ দিলে 6। 6 এর সাথে 2 যোগ দিলে 8। 8 এর সাথে 2 যোগ দিলে 10। এইভাবে 2 যোগ দিয়ে পরবর্তী সংখ্যার সাথে 2 2 করে যোগ দিয়ে তুমি 30 পর্যন্ত 2-এর গুণিতক বের করে নিতে পারো। তাহলে 30 পর্যন্ত 2-এর গুণিতক হচ্ছে 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30। এখন আমি 3-এর গুণিতক লিখে ফেলবো। আমি লিখে ফেলেছি 3-এর গুণিতক হলো। তাহলে কি করব, আমি 30 পর্যন্ত 3-এর গুণিতক বের করব। তাহলে আমি প্রথমে 3 লিখবো। 3-এর সাথে 1 গুণ দিলে 3 একে 3। 3-এর সাথে 2 গুণ দিলে কত হবে 3 দুগুণে 6। বা তোমরা 3-এর সাথে 3 যোগ দিলে কত হবে 6। যদি 6-এর সাথে আবার 3 যোগ দাও কত হবে 9। তোমরা গুণ করে লিখতে পারো বা যোগ করে লিখতে পারো, সমস্যা নেই। তাহলে 9 পরে হচ্ছে কত আমার 12। 12 পরে 15। 15 পরে 18। 18 পরে 21। 21 পরে 24। 24 পরে 27। 27 পরে 30। তাহলে 30 পর্যন্ত, তাহলে 1 থেকে 30 পর্যন্ত 3-এর গুণিতক বের করা শেষ। তাহলে 3-এর গুণিতক গুলো হচ্ছে 3 6 9 12 15 18 21 24 27 30। আমার 2 এবং 3-এর 30 পর্যন্ত সংখ্যার গুণিতক বের করা শেষ। একে বলা হয়েছে 2 এবং 3-এর 5টি সাধারণ গুণিতক নির্ণয় করো। এখন আমি 2 এবং 3-এর 5টি সাধারণ গুণিতক লিখে ফেলবো। 1 দিয়ে আমি লিখে ফেলেছি 2 এবং 3-এর 5টি সাধারণ গুণিতক। তাহলে গুণিতক হচ্ছে যে সংখ্যাগুলো আমার মিলবে একটার সাথে আরেকটা। তাহলে এখানে দেখো আমি 2 এবং 3-এর গুণিতক গুলো লিখে ফেলেছি। এখন আমি কি করব, 5টা গুণিতক বের করে নিব। তাহলে 2 এর এখানে আমার 6 আছে। 3-এর এখানেও কিন্তু আমার 6 আছে। এখানে আমার 12 আছে, কিন্তু আমার 12 আছে। এখানে আমার 18 আছে, দেখো আমার 18 আছে। আমার 24 আছে, এখানে আমার 24 আছে। এখানে আমার 30 আছে, এখানে কত আমার 30 আছে। তাহলে দেখো 2 এবং 3-এর সাধারণ গুণিতক হচ্ছে আমার 6 12 18 24 30। এখানে আমার কয়টা গুণিতক বের হয়েছে 5টা। এখন আমি লিখে ফেলবো। গুণিতক গুলো হচ্ছে আমাদের 6 12 18 24 30। তাহলে 2 এবং 3-এর 5টি সাধারণ গুণিতক বের করা শেষ। এর উত্তর বের করা শেষ। 2 বলা হয়েছে 2 এবং 3-এর লসাগু নির্ণয় কর। তাহলে এখন আমি 2 এবং 3-এর লসাগু লিখে ফেলবো। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 2 এবং 3-এর লসাগু। আমি লসাগু কি থেকে বের করব, সাধারণ গুণিতক থেকে। তাহলে দেখো প্রথমে আমি কিন্তু সাধারণ গুণিতক বের করেছিলাম। সাধারণ গুণিতকের সব থেকে ছোট সংখ্যা হচ্ছে কত 6। তাহলে 6 হবে কি আমার লসাগু, কারণ সাধারণ গুণিতকের সব থেকে ছোট সংখ্যা আমার কি হবে লসাগু। এজন্য এখানে আমি লিখে দিব 6। তাহলে 2 এবং 3-এর লসাগু হচ্ছে কত 6। 2-এর উত্তর বের করা শেষ। 2-এ বলা হয়েছে লসাগু নির্ণয় কর। 1-এ দেওয়া হয়েছে 4 এবং 5। 2-এ দেওয়া হয়েছে 6 এবং 9। 3-এ দেওয়া হয়েছে 3 এবং 6। তাহলে এখন কি করব, আমি 1 2 3-এর সংখ্যাগুলো লসাগু নির্ণয় করে নিব।
আমি 1 দিয়ে লিখে ফেলেছি 5, তারপর লিখেছি 4 এর গুণিতক 5 এর গুণিতক, কারণ লসাগুর সাথে কিন্তু আমার গুণিতকের সম্পর্ক। যদি আমাকে লসাগু বের করতে বলা হয় তাহলে প্রথমে আমাকে গুণিতক বের করতে হবে। তাহলে এখন আমি কি করব, 4 এর গুণিতক বের করব। গুণিতক বের করার নিয়ম হচ্ছে আমাকে যে সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যাকে আমি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিব। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। এখন কি করব, আমি প্রথমে 1 থেকে শুরু করব। তাহলে 4 এর সাথে 1 গুণ দিলে 4 একে 4, 4 এর সাথে 2 গুণ দিলে 4 দুগুণে 8, 4 এর সাথে 3 গুণ দিলে 3 4 কত 12। এভাবে আমি গুণ দিয়ে গুণফলগুলো লিখে ফেলবো। 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 কত 32, 4 9 36, 4 10 40। তাহলে এখানে আমি 40 পর্যন্ত গুণিতক লিখে ফেলবো। তাহলে 4 এর গুণিতক আমার কত, 4 8 12 16 20 24 28 32 36 40। আমি 40 পর্যন্ত লিখে ফেলেছি 4 এর গুণিতক। এখন আমি 5 এর গুণিতক বের করব। তাই 5 এর সাথে প্রথমে 1 দিয়ে গুণ দিব, 5 একে 5, 2 দিয়ে গুণ দিলে 5 দুগুণে 10। এভাবে গুণ দিয়ে আমি গুণফলগুলো লিখে ফেলবো। 10 এর পরে হচ্ছে কত 15, 15 পরে হচ্ছে 20, 20 এর পরে হচ্ছে 25, 25 এর পরে হচ্ছে আমার 30, 30 এর পরে হচ্ছে আমার 35, 40, 40 এর পরে হচ্ছে কত আমার 45, 45 এর পরে হচ্ছে আমার 50। এখানে আমি 50 পর্যন্ত নিয়ে নিয়েছি। তোমরা একটা কাজ করতে পারো, যদি গুণ না করতে চাও তাহলে কিন্তু যোগ করে বের করতে পারবে। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে কত আমার 4, 4 এর সাথে 4 যোগ দিলে 8, আবার 8 এর সাথে 4 যোগ দিলে 12। ওই সংখ্যা যোগ করে ওই সংখ্যার সাথে আবার 4 যোগ দিয়ে পরবর্তী সংখ্যাগুলি বের করে নিতে পারো। যেমন এখানে প্রথম সংখ্যা হচ্ছে 5, 5 এর সাথে 5 যোগ দিলে 10, 10 এর সাথে 5 যোগ দিলে 15, 15 এর সাথে 5 যোগ দিলে 20। তাহলে তোমরা যদি চাও সংখ্যাগুলো গুণ করে বের করতে পারো বা যোগ করে বের করতে পারো। এখন আমার 5 এর গুণিতক হচ্ছে 5 10 15 20 25 30 35 40 45 50। এখানে আমি 4 এবং 5 এর 10টা করে গুণিতক বের করে নিয়েছি। এখন কি করব, আমি 4 এবং 5 এর সাধারণ গুণিতক বের করব। সাধারণ গুণিতক হচ্ছে এই গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকগুলো আমার মিলবে। তাহলে দেখো 4 এর গুণিতক এখানে কত আছে 20, 5 এর গুণিতক এখানে 20 আছে, এখানে কত আছে আমার 40, এখানেও কত আছে আমার 40। তাহলে সাধারণ গুণিতক হচ্ছে আমার 20 এবং 40। আমি এখন লিখে ফেলবো। আমি লিখে ফেলেছি 4 ও 5 এর সাধারণ গুণিতক। তাহলে গুণিতকগুলো লিখে ফেলবো 20 40। এখন আমি কি করব, এই গুণিতকের লসাগু বের করব, কারণ আমাকে প্রশ্নে লসাগু বের করতে বলা হয়েছিল। লসাগু বের করার নিয়ম হচ্ছে কি, আমার যে সাধারণ গুণিতক থাকবে এই গুণিতকগুলোর মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে আমার লসাগু। তাহলে এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে কত 20। তাহলে 20 হচ্ছে কি আমার লসাগু। লিখে ফেলেছি 4 ও 5 এর লসাগু কত 20। তাহলে একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 6 এবং 9। আমি 6 এবং 9 এর গুণিতক বের করব লসাগু নির্ণয় করার জন্য, কারণ লসাগুর সাথে আমার কিন্তু গুণিতকের সম্পর্ক। তাই প্রথমে আমি 6 গুণিতক বের করব। 6 কে আমি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিব। তোমরা যদি চাও গুণ দিয়ে বের করতে পারো বা যোগ দিয়ে বের করতে পারো, সমস্যা নেই। তাহলে 6 কে প্রথমে 1 দিয়ে গুণ দিব, 6 একে 6, 2 দিয়ে গুণ দিলে 6 দুগুণে 12, বা 6 এর সাথে যদি তোমরা 6 যোগ দাও কত হবে আমার 12। তাহলে যোগ করে বের করবে অথবা গুণ করে বের করে নিতে পারবে, সমস্যা নেই। হচ্ছে কত আমার 18। এখন আমি কি করব, এভাবে সংখ্যাগুলো লিখে ফেলবো। এখানে আমি 6 এর গুণিতক 10 পর্যন্ত লিখে ফেলেছি। তাহলে 6 গুণিতক হচ্ছে আমার 6 12 18 24 30 36 42 48 54 60। এখন আমি 9 এর গুণিতক বের করব। তাহলে 9 এর সাথে 1 গুণ দেব, 9 কে 9, 2 গুণ দিলে 9 দুগুণে 18। এভাবে বাকি সংখ্যাগুলো আমি বের করে নিব। তাহলে 9 এর আমি 10টা গুণিতক বের করে নিয়েছি। গুণিতকগুলো হচ্ছে 9 18 27 36 45 54 63 72 81 90। এখন আমি কি করব, সাধারণ গুণিতক বের করে নিব। সাধারণ গুণিতক হচ্ছে আমি যে গুণিতকগুলো বের করেছিলাম এই গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকগুলো আমার মিলবে। তাহলে 6 এখানে কত আছে আমার 18, 9 এখানে কত আছে আমার 18, তারপরে আছে এখানে 36, 9 এখানে 36, তারপরে আছে 6 এখানে 54, 9 এখানে কত 54। এখানে আমার গুণিতক হচ্ছে 18 36 54। এখন আমি লিখে ফেলবো। আমি লিখে ফেলেছি 6 ও 9 সাধারণ গুণিতক। এখন আমি লিখে ফেলবো গুণিতক গুলো 18 36 54। তাহলে আমার সাধারণ গুণিতক বের করা শেষ। এখন আমি কি করব, লসাগু বের করব।
তাই আমি লিখে ফেলেছি 6 ও 9 লসাগু। লসাগু বের করার নিয়ম হচ্ছে কি, আমার যে সাধারণ গুণিতক বের হবে, এই গুণিতকের মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে লসাগু। তাহলে এখানে ছোট সংখ্যা হচ্ছে কত? 18। তাহলে 18 হবে কত? 6 ও 9 লসাগু। তো এখানে লিখে ফেলবো 18। তাহলে 18 হচ্ছে কি আমার 6 ও 9 লসাগু। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 3 এবং 6। আমি 3 এবং 6 এর গুণিতক বের করব, কারণ গুণিতকের সাথে আমার লসাগুর সম্পর্ক। প্রশ্নে আমাকে লসাগু বের করতে বলা হয়েছিল। প্রথমে আমি 3 এর গুণিতক বের করব। তাহলে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিব। 3 এর সাথে যদি আমি 1 দিয়ে গুণ দেই, 3 একে 3, 3 এর সাথে 2 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6, বা যোগ দিয়ে বের করতে পারো। 3 এর সাথে 3 যোগ দিলে 6 হবে। 6 এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার? 9। তাহলে কি করতে পারো তোমরা? একবার যোগ করে বের করতে পারো বা গুণ করে বের করতে পারো, সমস্যা নেই। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা ওইভাবে বের করতে পারো। এখন আমি কি করব? বাকি সংখ্যাগুলো বের করে নিব। এখানে আমি 3 এর 10টা গুণিতক লিখে ফেলেছি। তাহলে গুণিতকগুলো হচ্ছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। এখন আমি 6 এর গুণিতক বের করব। তাহলে 6 কে আমি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিব। যদি 1 দিয়ে গুণ দিলে 6 কে 6, 2 দিয়ে গুণ দিলে 6 দুগুণে 12, বা তোমরা যোগ করে বের করতে পারো। 6 এর সাথে 6 যোগ দিলে 12, 12 এর সাথে 6 যোগ দিলে কত? 18। তাহলে যোগ করে বের করতে পারো বা গুণ করে বের করতে পারো, তোমাদের যেভাবে সুবিধা হয়। এখন আমি বাকি সংখ্যাগুলো লিখে ফেলবো। আমি 6 এর 10টা গুণিতক বের করে নিয়েছি। তাহলে গুণিতকগুলো হচ্ছে 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54, 60। এখন আমি এই সংখ্যাগুলোর মধ্য থেকে সাধারণ গুণিতক বের করব। তাহলে সাধারণ গুণিতক হচ্ছে যে গুণিতকগুলো আমি বের করেছি, এই গুণিতকের মধ্যে যে সংখ্যাগুলো আমার মিলবে। তাহলে এখানে সাধারণ গুণিতক হচ্ছে আমার 12, কারণ 3 এর এখানে 12 আছে, 6 এর এখানে 12 আছে, 3 এর এখানে আমার 18 আছে, 6 এর এখানে আমার 18 আছে, 3 এর এখানে আমার 24 আছে, 6 এর এখানে আমার 24 আছে, 3 এর এখানে আমার 30 আছে, 6 এর এখানে আমার 30 আছে। তাহলে সাধারণ গুণিতক হচ্ছে 12, 18, 24, 30। এখন আমি লিখে ফেলবো। ফেলেছি 3 ও 6 সাধারণ গুণিতক। এখন আমি সংখ্যাগুলো লিখে ফেলবো। 12, 18, 24, 30। 3 ও 6 সাধারণ গুণিতক হচ্ছে 12, 18, 24, 30। এখন আমি কি করব? লসাগু বের করব। তাই আমি লিখে ফেলেছি 3 ও 6 লসাগু। লসাগু হচ্ছে আমার সাধারণ গুণিতকের সব থেকে ছোট সংখ্যা। তাহলে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে কত? 12। তাহলে লসাগু কত হবে আমার? 12। তাহলে 3 ও 6 লসাগু 12। 3 এর উত্তর বের করা শেষ। 2 বলা হয়েছে সাধারণ গুণিতক ও লসাগুর মধ্যে সম্পর্ক কি? নিচে আমার 2 এবং 3 এর সাধারণ গুণিতক দেওয়া হয়েছে 6, 12, 18। 3 এবং 4 এর সাধারণ গুণিতক 12, 24, 36। 4 এবং 6 এর সাধারণ গুণিতক 12, 24। সাধারণ গুণিতক এবং লসাগুর মধ্যে সম্পর্ক কি তা আমি লিখে ফেলবো। আমি লিখে ফেলেছি 2 দিয়ে। যে সংখ্যাগুলো 2 বা ততোধিক সংখ্যার গুণিতকের মধ্যে থাকে তাদেরকে ওই সংখ্যার সাধারণ গুণিতক বলে, এবং সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লসাগু বলে। তা সাধারণ গুণিতক এবং লসাগু কিন্তু একে অপরের সাথে জড়িত, কারণ সাধারণ গুণিতক ছাড়া লসাগু বের করা সম্ভব নয়। 3 বলা হয়েছে 4, 6 এবং 9 লসাগু কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করি। এখানে আমার 4, 6 এবং 9 গুণিতক দেওয়া আছে। মাঝখানে দেখো 6 এবং 9 কিছু গুণিতক দেওয়া নেই। আমি এখন কি করব? 4, 6 এবং 9 গুণিতক নির্ণয় করব, এবং তা থেকে লসাগু কিভাবে নির্ণয় করব তা দেখিয়ে দিব। আমি 4, 6 এবং 9 গুণিতক লিখে ফেলেছি 10টা করে। 4 এর গুণিতক হচ্ছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 4। 6 এর গুণিতক হচ্ছে 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54, 60। 9 এর গুণিতক হচ্ছে 9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90। এখন আমি কি করব? সাধারণ গুণিতক বের করব। তাহলে সাধারণ গুণিতক হচ্ছে আমি যে গুণিতকগুলো বের করেছিলাম এই গুণিতকের মধ্যে যে গুণিতকগুলো আমার মিলবে। তাহলে এখানে আমার কত দেওয়া আছে? 36। এখানেও আমার দেওয়া আছে কত? 36। এখানে কিন্তু দেওয়া আছে আমার কত? 36। তাহলে 36 হচ্ছে কি আমার সাধারণ গুণিতক। আমি লিখে ফেলবো। আমি লিখে ফেলেছি 4, 6 এবং 9 সাধারণ গুণিতক কত? 36। এখন আমি কি করব? গুণিতক থেকে লসাগু নির্ণয় করব। তাই আমি লিখে ফেলেছি 4, 6 ও 9 লসাগু। এখানে দেখো গুণিতক যেহেতু আমার একটাই দেওয়া আছে 36, আর 36 হচ্ছে আমার সব থেকে ছোট সংখ্যা। তাহলে আমি কি করব? গুণিতকের সব থেকে ছোট সংখ্যা 36 লিখে ফেলবো।
তার মানে হচ্ছে 4, 6 এবং 9 লসাগু কত 36। 3 উত্তর বের করা শেষ। 3 বলা হয়েছে লসাগু নির্ণয় করো। 1 দেওয়া হয়েছে 2, 3, 4, 2 দেওয়া হয়েছে 3, 4, 5, 3 দেওয়া হয়েছে 2, 4, 8। এখন কি করব, আমি এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করে নিব। লসাগুর সাথে কিন্তু আমার গুণিতকের সম্পর্ক, আমি প্রথমে গুণিতক বের করব, তারপরে গুণিতক থেকে সাধারণ গুণিতক এবং সাধারণ গুণিতক থেকে লসাগু নির্ণয় করে নিব। দিয়ে আমি লিখে ফেলেছি 2, 3, 4, আর আমি 2, 3, 4 এর গুণিতক বের করব, তাই লিখে ফেলেছি। প্রথমে আমি 2 এর গুণিতক বের করব, 2 এর সাথে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিব, 1 থেকে শুরু করব। 2 এর সাথে 1 গুণ দিলে 2 একে 2, 2 এর সাথে 2 গুণ দিলে 2 দুগুণে 4। যদি তোমরা চাও যোগ করে বের করতে পারো, তাহলে 2 এর সাথে 2 যোগ দিলে 4, 4 এর সাথে 2 যোগ দিলে কত 6। এভাবে আমি বাকি সংখ্যাগুলো লিখে ফেলবো। আমি এখানে 2 এর 10টা গুণিতক লিখে ফেলেছি। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। এখন আমি 3 এর গুণিতক বের করব, তাহলে 3 এর সাথে 1 গুণ দিলে 3 একে 3, 3 এর সাথে 2 গুণ দিলে 3 দুগুণে 6, বা 3 এর সাথে যদি 3 যোগ দাও তাহলে কত হবে 6, 6 এর সাথে 3 যোগ দিলে কত 9। তাহলে আমি এভাবে বাকি সংখ্যাগুলো গুণিতক বের করে নিব। তোমরা চাইলে যোগ করে বের করতে পারো বা গুণ করে বের করতে পারো, সমস্যা নেই। তাহলে 9 পরে হচ্ছে কত 12। এখানে আমি 3 এর 10টা গুণিতক লিখে ফেলেছি। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। এখন আমি কি করব, 4 এর গুণিতক বের করব। তাহলে 4 এর সাথে 1 গুণ দিলে 4 একে 4, 2 গুণ দিলে 4 দুগুণে 8, বা যোগ করলে 4 এর সাথে 4 8, 8 এর সাথে 4 যোগ দিলে কত 12। এভাবে বাকি সংখ্যাগুলো আমি বের করে নিব। আমি 4 এর 10টা গুণিতক লিখে ফেলেছি। গুণিতকগুলো হচ্ছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। এখন আমি কি করব, 2, 3 এবং 4 এর গুণিতক থেকে সাধারণ গুণিতক বের করব। তাই আমি লিখে ফেলেছি 2, 3 ও 4 এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক হচ্ছে আমার, আমি যে গুণিতক বের করেছিলাম এই গুণিতকের মধ্যে যে গুণিতকগুলো আমার একটার সাথে আরেকটা মিলবে। তাহলে 2 এর এখানে দেখো কত আছে 12, 3 এর এখানে আমার কত আছে 12, 4 এখানে কত আছে 12। তারপর দেখো সংখ্যাগুলো আমার মিলে কিনা, এখানে আছে 14, 16, 18, 20। এখানে আমার কিন্তু 18 আছে, এখানে আবার 18 নেই, এখানে আমার 20 নেই, কিন্তু এখানে আমার 20 আছে। তাহলে এখানে কয়টা গুণিতক বের হয়েছে, একটা গুণিতক। একটা গুণিতক বের করে নেব। তাহলে এখানে দেখো আমার 24 দেওয়া আছে, এখানে আমার কত দেওয়া আছে 24। তাহলে আমি 24 গুলোকে যদি পরবর্তী গুণিতক ধরে নেই, তাহলে আমি কি করব, 20 এর সাথে 2 যোগ দিব, কারণ এখানে আমার কত দেওয়া আছে 2, 2 যোগ দিলে কত হবে 22, 22 এর সাথে আবার 2 যোগ দিলে কত 24। তাহলে এখানে আমার কত বের হয়েছে 24। তাহলে এখানে গুণিতক হচ্ছে আমার 12 এবং 24। আমি এখন লিখে ফেলবো গুণিতক 12, 24। এখন আমি কি করব, লসাগু বের করব। তাই আমি লিখে ফেলেছি 2 ও 3 এর লসাগু। লসাগু হচ্ছে কি আমার সাধারণ গুণিতকের সব থেকে ছোট সংখ্যা। তাহলে এখানে ছোট সংখ্যা হচ্ছে কত 12। তাহলে 12 হচ্ছে আমার 2, 3 এবং 4 এর লসাগু। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 3, 4, 5 এর গুণিতক বের করব। তাই আমি লিখে ফেলেছি 3, 4, 5 এর গুণিতক। আমি প্রথমে 3 এর গুণিতক বের করব, তাই 3 থেকে শুরু করব। 3 একে 3, 3 দুগুণে কত 6, বা যোগ দিয়ে বের করতে পারো। এভাবে আমি বাকি গুণিতকগুলো বের করে নিব। এখানে আমি 3 এর 10টা গুণিতক বের করে নিয়েছি। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। এখন আমি 4 এর গুণিতক বের করব। তাহলে 4 এর সাথে 1 গুণ দিলে 4 একে 4, 2 গুণ দিলে 4 দুগুণে 8, বা যোগ দিলে 4 এর সাথে 4 যোগ দিলে 8 হবে, 8 এর সাথে আবার 4 যোগ দিলে কত 12। এইভাবে আমি বাকি সব গুণিতকগুলো বের করে নিব। তাহলে 4 এর আমি 10টা গুণিতক বের করে নিয়েছি। 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। এখন আমি 5 এর গুণিতক বের করব। তাই লিখে ফেলেছি, যোগ দিলে 5, 5 একে 5, 2 যোগ দিলে 5 দুগুণে 10। 5 এর সাথে 5 যোগ দিয়েও বের করতে পারো। তাহলে 5 এর সাথে 5 যোগ দিলে কত 10, 10 এর সাথে 5 যোগ দিলে 15। এইভাবে বাকি সংখ্যাগুলো বের করে নিব।
তাহলে আমি 5 এর 10টা গুণিতক বের করে নিয়েছি। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। এখন কি করব, আমি সাধারণ গুণিতক বের করব। 3, 4 এবং 5 এর গুণিতক থেকে সাধারণ গুণিতক বের করব। এখানে দেখো আমার 3, 4, 5 এর গুণিতকের মধ্যে কোনো গুণিতকে কিন্তু মিলে না। তাহলে কি করতে হবে, আমাকে গুণিতক আরো বের করে সাধারণ গুণিতক বের করতে হবে। তাহলে 3 যদি গুণিতক বের, এখানে শেষ সংখ্যা হচ্ছে কত, 30। 30 এর সাথে 3 যোগ দিলে কত, 33 হবে। 33 এর 3 যোগ দিলে কত, 36। এভাবে আমি বাকি কয়েকটা গুণিতক বের করে নেব। এখানে আমি 3 এর 60 পর্যন্ত গুণিতক বের করে নিয়েছি। 33, 36, 39, 42, 45, 48, 51, 54, 57, 60। আমি কি করেছি, 33 এর 3 যোগ দিয়ে 36 বের করে নিয়েছি, আবার 36 এর 3 যোগ দিয়ে 39 বের করে নিয়েছি। তাহলে আমার 3 এর 60 পর্যন্ত গুণিতক বের করা শেষ। এখন আমি কি করব, 4 এর গুণিতক বের করব 60 পর্যন্ত। তাহলে শেষ সংখ্যা হচ্ছে কত, 4। তার সাথে আমি 4 যোগ দিব, কত হবে, 44। 44 এর সাথে 4 যোগ দিব, 48। এভাবে বাকি সংখ্যাগুলো বের করে নিব। তাহলে আমি 4 এর গুণিতক বের করে নিয়েছি। 40 এর পরে 44, 48, 52, 56, 60। এখন আমি 5 এর গুণিতক বের করে নিব। তার শেষ সংখ্যা হচ্ছে কত, 50। 50 এর সাথে 5 যোগ দিব, কত হবে, 55। 55 এর সাথে 5 যোগ দিব, তাহলে কত হবে আমার, 60। তাহলে এখানে দেখো 3 এর এখানে আমার গুণিতক কত হয়েছে, 60। 4 এর এখানে আমার কত আছে, 60। 5 এর এখানে কত আছে আমার, 60। তাহলে আমি 60 কে সাধারণ গুণিতক ধরে নিতে পারি। এখানে যেহেতু 60 আমার এক থেকে গুণিতক বের হয়েছে, তাহলে আমি এই এক থেকে গুণিতক বের করে নিব। কারণ আমি যদি আরেকটা গুণিতক বের করতে চাই, আমার কিন্তু অনেক বড় সংখ্যা হয়ে যাবে। তখন তোমরা প্রশ্নে ভুল করতে পারো। তো আমরা কি করব, আমরা যেহেতু একটা গুণিতকে পেয়ে গিয়েছি, এই গুণিতকে ধরে নিব। কারণ আমাকে লসাগু বের করতে বলা হয়েছিল। লসাগু হচ্ছে কি, আমার সাধারণ গুণিতকের সব থেকে ছোট সংখ্যা। তাহলে সব থেকে ছোট সংখ্যা 60 কিন্তু আমার বের করা শেষ। তাহলে আমার আর সংখ্যা বের করতে হবে না। আমি লিখে ফেলেছি 3, 4 ও 5 এর সাধারণ গুণিতক। তাহলে গুণিতক হচ্ছে কত, 60। এখন আমি কি করব, লসাগু বের করব। তাই লিখে ফেলেছি, সুতরাং 3, 4 ও 5 এর লসাগু। এখানে দেখো সাধারণ গুণিতকের ছোট সংখ্যা হচ্ছে কত, 60। তাহলে 60 হচ্ছে কি আমার লসাগু। আমি এখানে লিখে ফেলবো 60। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 2, 4, 8। এখন আমি 2, 4 এবং 8 এর গুণিতক বের করব। প্রথমে আমি 2 এর গুণিতক বের করব। 2 এর সাথে 1 গুণ দিলে 2 একে 2, 2 গুণ দিলে 4, বা 2 এর সাথে 2 যোগ দিলে 4, আবার 4 এর সাথে 2 যোগ দিলে কত, 6। এভাবে আমি বাকি সংখ্যাগুলো বের করে নেব। এখানে আমি 2 এর 10টা গুণিতক বের করে নিয়েছি। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। এখন আমি 4 এর গুণিতক বের করব। তাহলে 4 এর সাথে 1 গুণ দিলে 4 একে 4, 2 গুণ দিলে 4 দুগুণে কত, 8। যদি আমি যোগ দিয়ে বের করতে চাই, তাহলে 4 এর সাথে 4 যোগ দিলে 8 হবে। 8 এর সাথে 4 যোগ দিলে কত হবে আমার, 12। এভাবে আমি বাকি সংখ্যাগুলো বের করে নিব। তাহলে 4 এর আমার 10টা গুণিতক লেখা শেষ। গুণিতকগুলো হচ্ছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। এখন আমি 8 এর গুণিতক বের করব। তাহলে 8 এর সাথে 1 গুণ দিলে 8 একে 8, 2 গুণ দিলে 8 দুগুণে 16, বা যদি যোগ করে বের করতে চাও 8 এর সাথে 8 যোগ দিবে 16 হবে। 16 এর সাথে 8 যোগ দিলে কত, 24। এভাবে আমি বাকি সংখ্যাগুলো বের করে নিব। আটের আমি 10টা গুণিতক লিখে ফেলেছি। গুণিতকগুলো হচ্ছে 8, 16, 24, 32, 40, 48, 56, 64, 72, 80। এখন আমি কি করব, 2, 4 এবং 8 এর সাধারণ গুণিতক বের করব। আমি লিখে ফেলেছি 2, 4 ও 8 এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক হচ্ছে যে গুণিতকগুলো আমি বের করেছিলাম, এই গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকগুলো আমার মিলবে। তাহলে এখানে প্রথম গুণিতক কত হচ্ছে আমার, 8। এখানে আছে আমার 8। 8 এর এখানে আমার কত আছে, 8। তারপরে হচ্ছে এখানে দেখো 2 এর এখানে 16 আছে। 4 এর এখানেও আমার 16 আছে। 8 এর এখানেও আমার 16 আছে। 16 পরে কিন্তু আর কোনো সংখ্যা আমার মিলে না। তাহলে 8 আর 16 হচ্ছে আমার সাধারণ গুণিতক। আমি এখন লিখে ফেলবো। তাহলে 2, 4 ও 8 এর সাধারণ গুণিতক হচ্ছে আমার কত, 8, 16। এখন আমি কি করব, লসাগু নির্ণয় করব।
তাই আমি লিখে ফেলেছি, সুতরাং 2, 4 ও 8 এর লসাগু। লসাগু হচ্ছে আমার সাধারণ গুণিতকের সব থেকে ছোট সংখ্যা, তাহলে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 8। এখানে আমি 8 লিখে দিব। তাহলে 2, 4 ও 8 এর লসাগু হচ্ছে কত? আমার 8। 3-এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।